আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আফসানা মিম চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রান্নাঘরে রান্না চলছে, এখানে মুরগির মাংস আলু দিয়ে কষাচ্ছি আমি মশলার সঙ্গে। তো আমার সাথে একটা জিনিস প্রায়ই হয়, যখন আমি ভাবি যে আজকে খুব তাড়াতাড়ি আমি কাম আমার যা কাজ আছে সব শেষ করে আমি একটু রেস্ট নিব কিংবা অন্য কোনো কাজ করব, ঠিক সেই দিনই কিন্তু আমার খুবই দেখা যায় কাজের চাপ বাড়ে। আজকে সকালে কিন্তু আমি এই তরকারিটা রান্না করেছি। আজকে রান্না প্রায় শেষ, ঠিক সেই সময় একটা মুরগি এনেছে রাফসানের আব্বু, আবার কেটে বেছে রান্না করলাম। তো দেখা যায় যেদিন আমরা চাই যে তাড়াতাড়ি কাজ সেরে একটু রেস্ট নিব কিংবা অন্য কোনো কাজ করব, সেই দিনে কিন্তু কাজের ঝামেলাটা একটু বেশি হয়। এটা আমার ক্ষেত্রে হয়, এখন আপনাদের ক্ষেত্রে কি হয় জানি না, কিন্তু আমি প্রায়ই দেখি আমি যখনই মনে মনে ভাবি যে আজকে সব কাজ শেষ করে আমি একটু রেস্ট নিব কিংবা কোনো কিছু করব, সেদিনই আমার এত কাজের চাপ বাড়ে যে আমি একদম গোসল করতে করতে আমাকে একদম বিকাল টাইম হয়ে যায়, ভাত খেতে খেতে সন্ধ্যার আজান দিয়ে দেয়, এরকম একটা অবস্থা হয়। 4-5 দিন পরে কিন্তু তালটা পেকে গিয়েছে। তো আমি আর কোনো সময় নষ্ট করিনি, কারণ যদি তালটা আবার নষ্ট হয়ে যায়, কারণ তাল এমনি খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে কিন্তু একটা তাল পাওয়া গিয়েছে। তো আমি তালটা সুন্দর করে ছিলে, এই যে তালের যে রসগুলো আছে একটু পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে চটকে আমি রসগুলো বের করে নিচ্ছি। একটা গ্রেটার দিয়ে আমি একটু হালকা করে গ্রেট করছি, যাতে এরকম রসটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। আগে না আমাদের গ্রামের বাড়িতে একটা তাল এরকম করে হচ্ছে যে রস করার জন্য একটা হলো যে বাঁশের একটা কেমন জানে এই যে গ্রেটারের মতনই দেখতে এরকম বানানো ছিল, ওইটা শুধুমাত্র এই তালের রস বের করার জন্যই বানিয়ে রাখা হয়েছিল। তো গ্রামে সাধারণত কিন্তু এগুলো থাকে, এখন হচ্ছে এগুলো দেখা যায় না। তো আমি হচ্ছে যে আজকে ভুলের পর ভুল করছি। আমি প্রথমে একটা পাতিল নিয়েছিলাম, পাতিলে তারপরে হলো না, তারপরে আরেকটা ছোট্ট কড়াই নিয়েছিলাম, সেখানেও হয়নি। পরে একদম বড় কড়াই নিয়েছি যাতে আর কোনো সমস্যা না হয়। তারপরে এখানে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, তারপরে কয়েকটা লবঙ্গ, দারচিনি, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ দিয়ে দিয়েছি, তারপরে চিনি, আর এ তো সব শেষে হচ্ছে নারিকেল কোড়া দিচ্ছি, দিয়ে সুন্দর করে জাল দিয়ে নিব, যাতে আমি এটা হচ্ছে এমনি ক্ষীরের মতন খেতে পারি। এখানে রুটির জন্য আলাদা করে ধুয়েছি, সেখানে নারিকেল দিইনি, আর এখানে নারিকেল দিয়েছি। এখান থেকে অল্প তুলে হচ্ছে যে তালের পিঠা বানাবো, আর হচ্ছে তালের ক্ষীর দুধ দিয়ে সুন্দর করে করব। আজকে আমি আপনাদের সাথে এই পর্যন্তই ব্লগটা শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।